জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি দাপর যুগে কথা দিয়ে এসেছিলেন এই পাপহত কলির জীবকে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তাদের উদ্ধার করবেন। তাই নবদ্বীপের বুকে আমার জগন্নাথ মিশ্রের গৃহে আমার শচী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। রাম রাম। এবার শুরু হচ্ছে আমাদের সেই নিমাই সন্ন্যাস পালা। গৌর সুন্দর আমার মনে মনে চিন্তা করছি, আমি তো পূর্ব জন্মে কথা দিয়ে এসেছি কলির জীবকে আমাকে উদ্ধার করতে হবে, কিন্তু আমি কেমন করে উদ্ধার করব? আমাকে তো উদ্ধার করতেই হবে। তাই তিনি নামের তরি প্রেমের বৈঠা নিয়ে আজ কেমন ভাবে নবদ্বীপের আজ রাম রাম হরে নাম হরিনাম বিলিয়ে আজ নবদ্বীপবাসীকে আজ উদ্ধার করছেন, কলির জীবকে উদ্ধার করবে। ধন নিমাইকে না দেখতে পেয়ে আমার সচিমা ধীরে ধীরে আমাদের সেই মূল কাহিনী। এবার নিমাই সন্ন্যাস পালা। আমার গৌর সুন্দর কেমন ভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন সেই কাটোয়া কাঞ্চননগর হতে শুরু হচ্ছে সেই পালা। সচিমা ধীরে ধীরে নিমাইকে খুঁজবার জন্য চলেছে। তোমরা কি আমার নিমাইকে দেখেছো? সেই কখন বেরিয়েছে, এখনো ঘরে ফেরার নাম নেই। নিমাই, আয় বাবা, আমার সামনে আয়। তোকে না দেখতে পেলে আমার যে ঘরে মন দাঁড়ায় না বাবা। আয় আমার সামনে আয়। নিমাই, আয় বাবা, যা, তোর সাথে আমার কোনো কথা নেই। আমার সঙ্গে কথা বলবে না কেন বলো মা? সেই কখন বেরিয়েছিস, এখনো ঘরে ফেরার নাম নেই। বলে অনিমাই, তোর বুঝি ক্ষুধা পায় না? ঠিক বলছো মা, আমার ক্ষুধা পেয়েছে বলেই তো তুমি ডাকতে না ডাকতে আমি ছুটে এসেছি। ও মা, আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, চলো মা, তুমি আমাকে খেতে দেবে না? আমি খেতে দেবো বলেই তো তোকে খুঁজছি বাবা। চল বাবা, আমি তোকে খেতে দিই। চলো মা, আজ তুমি প্রাণ ভরে আমাকে খেতে দেবে। চলো মা, আমাকে তুমি সেবা দেবে। খেতে দেবে বলে গৃহের দিকে তাকে নিয়ে চলেছি। ওদিকে ভারতী গোসাই আমার আজ অতিথি রূপে চলেছে আমার সচী মায়ের গৃহে। কারণ নিমাইকে পূর্ব জন্মের কথা মনে করিয়ে দেবার জন্য ভারতী গোসাই আজ কেমন ভাবে ধীরে ধীরে আজ আমার মায়ের কাছে মায়ের দ্বারে গিয়ে আজ কেমন ভাবে আজ মাকে তিনি হরে কৃষ্ণ কে বাবা তুমি? আমাকে মা বলে ডাকছো? আমি যে বড় ক্ষুধার্ত ব্রাহ্মণ, বড় ক্লান্ত হয়েছি, বড় পরিশ্রম হয়েছে। আমাকে আমাকে দুটো খেতে দেবে মা। বাবা, আমি যে অতিথি সেবা দেই না।
কেন এ বাবা, তাহলে শোনো বাবা শোনো, এই অতিথি সেবা দিয়ে আমি একে একে সব হারিয়েছি। আমার বিশ্বরূপকে হারিয়েছি, আমার স্বামীকেও আমি হারিয়েছি। তাই বলছি বাবা, আমি অতিথি সেবা দেব না। ওমা, আমি যে বড় ক্ষুধার্ত ব্রাহ্মণ তোর দিয়ে এসেছি মা, তাই আমাকে তুই সেবা দিবি রে? বেশ ওমা, আমি আর তোর দিয়ে কোনোদিন আসবো না, আমি আর তোর দিয়ে কোনোদিন আসবো না। তোর কি হইতে মাগো, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাঁড়ান গোসাই। ওমা, কেন তুমি অতিথির সেবা দেবে না? তুমি কি জানো না, অতিথি রূপে নারায়ণ, নারায়ণ যদি গৃহ হতে সেবা ফিরে যায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। তুমি কি জানো না মা? আমি তো সবই জানি নিমাই, কেন আমি অতিথি সেবা দিই না? তাহলে শুনবি নিমাই, তাহলে শোন, এই অতিথি সেবা দিয়ে আমি একে একে সব হারিয়েছি। তোর পিতাকে হারিয়েছি, আমার বিশ্বরূপকে হারিয়েছি। তাই বলছি নিমাই, এই অতিথি সেবা দিয়ে আমি যে তোকে হারাতে চাই না বাবা। মা, ওমা, তুমি একটিবার অতিথি সেবা দাও। অতিথি যদি আমাদের গৃহ হতে সেবা না করে ফিরে যায় তাহলে হয়তো আমাদের অকল্যাণ হতে পারে। মা, তুমি একটিবার অতিথি সেবা দাও। বেশ নিমাই, তুই যখন বলছিস আমি অতিথি সেবা দিতে পারি, কিন্তু তোকেও যে আমাকে একটি কথা দিতে হবে নিমাই। ও নিমাই, যতক্ষণ আমাদের এই গৃহে এই অতিথি থাকবে ততক্ষণ ওনার সামনেও যাবি না, একটিবার কথাও বলবি না। আমাকে কথা দে নিমাই। এ তুমি কি বলছো মা? বেশ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এই অতিথি যত সময় আমাদের গৃহে থাকবে আমি তার সঙ্গে সাক্ষাৎ করবো না, কথাও বলবো না। শুধু তুমি একটিবার অতিথি সেবা দাও। বেশ নিমাই, তুই যখন বলছিস আমি অতিথি সেবা দেব। আসুন অতিথি, আমি আপনার সেবার ব্যবস্থা করি। মা, বড় আনন্দ হচ্ছে আমার। সচির দিয়ে করিব সেবা, প্রাণ ভরে উদার ভরে করিব আমি সেবা। আর বিলম্ব করিব না। তাই তো অতিথি চলেছে আমাদের গৃহে সেবার তরে। কি ওই তো অতিথি আমাকে কি যেন ইশারায় বলে গেল, আমাকে ডেকে গেল। আমি এখন কি করব? আমি যে মাকে কথা দিয়েছি, না না, যত সময় অতিথি আমাদের গৃহে থাকবে আমি তার সঙ্গে কথাও বলবো না, সাক্ষাৎও করব না। কিন্তু যদি একবার অদূরে গিয়ে অতিথি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া না দিয়েও থাকতে পারবো না। আমার মা তো জানে না, তাই আর আমার মা বলছে, ও মা, তুমি তো জানো না, যদি কেউ আমাকে একবার মন প্রাণ দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না মা, আমি থাকতে পারি না। যাই একটিবার দেখে আসি। প্রাণ ভরে উদার ভরে করেছি সেবা, কিন্তু সেবা তো আমার কৃষ্ণ কোনো কারণ নয়। আমার কথা হচ্ছে নিমাই দাপর যুগে কথা দিয়েছে, রাধা কৃষ্ণ দুই দেহ হয়ে এই নবদ্বীপের মাঝে এসে হইবে সচি সিন্ধু গর্ভময় হইবে উদয়, গৌর সুন্দর রূপ ধারণ করে কলির হত জীবকে করিবে নাম দিয়ে প্রেম দিয়ে করিবে উদ্ধার। কিন্তু নিমাই সেই তার পূর্বের কথা কি সবই ভুলে গেছে? আমি নিমাই একবার থেকে জিজ্ঞাসা করবো, নিমাই
দূরে গিয়ে অতিথি আমাকে ডেকেছে, আমি একটিবার সাড়া দেব। আমি চাই একটিবার সাড়া দেব। একই একই গোসাই আমাকে কিসের জন্য স্মরণ করেছে? নিমাই, তুমি কি তোমার সেই পূর্বের কথা সব ভুলে গেছো? তারপর যুগে রাধা কৃষ্ণ দুই দেহ একত্র হইয়া নদিয়ায় হবে তুমি অবতীর্ণ। সেই শচী সিন্ধু গর্ভ মাঝে হয়েছ তুমি উদয়। আর বলেছিলে কলির হতজীব পাপে পাপচ্ছিন্ন হয়ে তাইরাম তাইরাম করে তার চিৎকার করছে। তুমি বলেছিলে কলির জীবকে আমি নাম দিয়ে প্রেম দিয়ে করিবে উদ্ধার। তুমি সব ভুলে গেছো নিমাই? না না গোসাই না, আমি তো কিছুই ভুলিনি। তবে আমি যে মায়া মোহে আবদ্ধ হয়ে পড়েছি, এই সংসার মায়া হতে আমাকে অব্যাহতি দিয়ে আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন গোসাই। আমি আর সংসারে পড়ে থাকতে চাই না। আমাকে আমাকে সন্ন্যাস মন্ত্রে দিন। নিমাই, আমার হাতে আর সময় নেই। মধ্যাহ্ন কাল উত্তীর্ণ হতে চলেছে। আজ হতে আমি আর পারবো না। তুমি সময় করে আমার ওই কাটোয়া কাঞ্চননগরে এসো, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে করিব দীক্ষিত। আমি আসি নিমাই, আর সময় নেই আমার। তাই হবে গোসাই, তাই হবে। হ্যাঁ, গোসাই আমাকে বলে গেল সেই কাটোয়া কাঞ্চননগরে গেলে আমি নাকি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে পারবো। তাই তো আর এই সংসারে পড়ে থাকবো না, যাবো সেই কাটোয়া কাঞ্চননগরে, যেখানে গেলে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে পারবো। কিন্তু তার আগে একটিবার ওই সুরধনী গঙ্গা হতে মনের আনন্দে আমি স্নান করে যাবো সে কাটোয়া কাঞ্চননগরের গোসাইয়ের আশ্রমের দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ পূজার পুষ্পপত্র হাতে নিয়ে আজ তারা চলেছে। রাম হরে 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 কৃষ্ণ। এই তো সেই সুরধনী গঙ্গা। হরে কৃষ্ণ। মধ্যস্থলে বহিছে সুরধনী গঙ্গা। ওই পারে দেখা যায় সে মায়ার জগৎ মায়াপুর। আর এই হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপে হয়েছিল আমার গৌর পড়েছিল নবদ্বীপ। ওই তো সেই স্বরূপগঞ্জের ঘাট। ওই ঘাটে গিয়ে আমার সেই ইষ্ট দেবতার করিব পূজা। আর বিলম্ব করিব না। ওই তো আমি এক্ষুনি যাবো সেই স্বরূপগঞ্জের ঘাটে। তাই ব্রাহ্মণ আমার পূজা করবেন বলে ধীরে ধীরে আজ পূজা করছে। তীরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। আজ আমি ছাপ দিয়ে মনের আনন্দে স্নান সেরে যাব কাটোয়া কাঞ্চননগরে। তাই যাই একটিবার মনের আনন্দে আমি ছাপ দিয়ে তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। আমি ব্রাহ্মণ, আমি রাম হরে হরে। একই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, আমি তোমাকে অভিশাপ না না ব্রাহ্মণ না, আমাকে অভিশাপ দেবেন না। নিমাই, আমি
দেবেন না, আমাকে আশীর্বাদ করুন ব্রাহ্মণ। নিমাই, আরো অভিশাপ করবো আমি। 3 দিনের মধ্যে তুমি লক্ষ্মী ছাড়া না ব্রাহ্মণ না, ব্রাহ্মণের গায়ে পদচন্দার অপরাধের জন্য আমি তোমাকে অভিশাপ ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেয়নি, আমাকে আশীর্বাদ দিয়ে গেলেন। এই নবদ্বীপের বুকে আমি এমন একজন বান্ধব পেলাম যে আমাকে বলল, রে নিমাই, তুই এই নদিয়া ছেড়ে চলে যা। আমি আর সংসার মায়ায় পড়ে থাকতে চাই না, আমি এই নদিয়া ছেড়ে চলে যাব। না আমার মাকে আমি কেমন করে বুঝাবো? ছেড়ে যাবো আমার বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু আমার জনম দুঃখিনী মাকে আমি কেমন করে ছেড়ে যাব? ভাই নিমাই, তুমি এমনি ভাবে কাঁদছো কেন ভাই? তোমার কিসের অভাব আমায় বলো ভাই। দাদা, তুমি কি জানো না আমার কিসের অভাব? বলো ভাই। এই জগতে অভাব না থাকিলে কেউ কি কাঁদে? নিমাই, আমার কিসের অভাব জানো? বলো ভাই। আমার যে কৃষ্ণ ধনের অভাব, আর সেই কৃষ্ণ ধনের আশায় যাব মধুর বৃন্দাবনে। নিমাই না, তুমি আমার মাকে বলো না, আমার মা যে সইতে পারবে না, আমার মা যে বড় জনম দুঃখী। পারবো না ভাই। দাদা, তুমি কি জানো না পূর্ব জন্মে কথা দিয়ে এসেছিলাম, আমার বয়স যখন 24 বছর হবে আমি সবাইকে ফাঁকি দিয়ে আমি জন্মের মতো চলে যাব। আমার মা যে সইতে পারবে না নিমাই। হরে আমার নিমাই দুলায় পড়ে কাঁদছে কেন? কি হয়েছে আমার নিমাইয়ের? মাগো, ওই এমনি ভাবে কাঁদছে কেন তা জানো মা? কেন কাঁদছে আমার নিমাই? ও যে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সে যে চিরদিনের মতো চলে যাবে মা। না নিমাই না, তুই যে মাকে কথা দিয়েছিলি মাকে ছেড়ে তুই কোনোদিনও চলে যাবি না নিমাই। অনিমাই, তাহলে আজ কেন মাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস? মা, কে বলেছে আমি চলে যাব? তবু যদি আমি চলে যাই তুমি দুঃখ করো না। কেন জানো মা, কটি জন্মে থাকলে ভাগ্য বিষয় যে হয় বৈরাগ্য, সেই ভাগ্য কি আমার হবে? বাবা, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম ও
শত নিমাই তোমাকে মা মা বলে ডাকবে মা। তাই বলছি তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না মা। তুমি নিমাই বলে কখনো কেঁদো না। কেন জানো? নিমাই বলে কাঁদলে তুমি সকলই হারাইবে, কৃষ্ণ বলে কাঁদলে তুমি সকল পাইবে। হরে কৃষ্ণ। চলো তুমি আমাকে খেতে দেবে। আজকের দিনে আমার বিষ্ণুপ্রিয়ার হাতের অন্ন আমি জন্মের মতো সেবা করে যাব। তাই একবার বিষ্ণুপ্রিয়াকে আমি দেখে দেখি। প্রিয়া গো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে প্রিয়া, আমাকে একটি বার খেতে দাও না প্রিয়া। হরে কৃষ্ণ আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। দাও প্রিয়া, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ। মায়েদের বলছি সবাই জয়ধ্বনি অনুধ্বনি করুন। জয় মূল হরি ভীষণ সুস্বাদু হয়েছে প্রিয়া গো। আজকের তিথির কথা তোমার কি মনে আছে? হ্যাঁ প্রভু, আমার ঠিক মনে আছে। জানো না, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ঠিক বলেছ প্রিয়া। প্রিয়া এসো, আজকের দিনে হরে কৃষ্ণ আমি তোমাকে আমার মনের মতো করে সাজিয়ে দিতে চাই। এসো প্রিয়া। সাজিয়ে দিচ্ছে বাবু। সবাই মিলে জয়ধ্বনি অনুধ্বনি করুন। জয় হরি হরি হরে রাম হরে রাম। এবার আগেও তোমাকে সাজিয়ে দিই। দাও না প্রিয়া, আমি যে তোমার হাতে মনের মতো করে সাজতে চাই। দাও। হরে কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি বল। জয় গৌর হরি বল হরি বল হরি বল। প্রিয়া, এবার অনেক রাত্র হয়েছে, চলো আমরা শয়নে যাই। চলো প্রিয়া। প্রিয়া, অনেক রাত্র হয়েছে প্রিয়া গো, এসো আমার কাছে।
হরে কৃষ্ণ কৃষ্ণ সেই বংশীর ধ্বনি যে আমাকে পাগল করে ডেকেছে বিষ্ণুপ্রিয়া, আমি যে আর শয়নে রইতে পারছি না। প্রিয়া গো, আমি আর শয়নে রইতে পারছি না। আজ কেমন ভাবে ডেকেছি, হরে কৃষ্ণ এই কলির জীবকে উদ্ধার করবার জন্য। আজ তোমার বুকে আঘাত দিয়ে আমার জন্ম দুঃখিনী মাকে ফাঁকিয়ে দিয়ে আমি চলে যাব প্রিয়া। আমাকে একবার বিদায় দাও প্রিয়া। গো, আজ হতে যাবে আমার সংসারের জ্বালা। আমি শুধু গলে পড়ব হরি নামের মালা। আজ তোমার নিমাই তোমাকে জন্মের মতো ফাঁকি দিয়ে চলে যায়। যদি বিদায় না দাও আমি কেমন করে যাব বলো। আমার নিমাই ঘুমিয়ে আছে, জেগে যাবে। ব্রজের কোকিল ব্রজে যারে, আমার নিমাই ঘুমিয়ে আছে, জেগে যাবে। আমি চলে যাই জননী। বিদায় নবদ্বীপ বাসী, বিদায় জননী, বিদায় কৃষ্ণ। উঠছে কৃষ্ণ একই সজ্জায় তোমার গড় হরিকে তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে। না না, এই তো সেই কলর মালা। না না, এ হতে পারে না। আমি জানি সেদিন স্বপ্ন দেখেছি, সেটা কি সত্য? না না, এ হতে পারে না। আমার গৌর হরিকে আমি একবারে ডেকে দেখি, দেখি আমার গৌর হরি আমার ডাকে সাড়া দেয় কিনা। গৌর হরি, ভাগো ও মা, একবারে জেগে দেখো, কপাল ভেঙেছে আমার। মাগো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কাঁদছো কেন মা? কি হয়েছে আমাকে বলো। না বৌমা না, আমার নিমাই ছেলে আমাকে কথা দিয়েছিল, সে মাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না।
রে ওরে আমি দেখি বট মারে রে দাদা রে মায়ের মুখে যাবি রে দিয়া নিমাই আরে নিমাই মা বোনা রে আমার বিষ্ণুপ্রিয়া চলেছে নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে যাকে মারছে বলো গো আমার নিমাই কোন পথে গেছে একটিবার আমাকে বলে দাও আরে নিমাই আই বাবা মায়ের মুখে ফিরে আই বাবা তুই ছাড়া তুই আমার জীবন শূন্য বাবা ফিরে আই বাবা সাগরের পথে গোসাইয়ের আশ্রমে 12টি বছর হয়ে গেল, একটি যুগ পর্যন্ত চলে গেল। নিমাই আমার এই কাটোয়া কাঞ্চন নগরে এখনো তো এলো না। তবে আমার মনে বলছে নিমাই হয়তো আজ আমার এই কাটোয়া কাঞ্চন নগরে আসবে। আমি ধ্যান করে ধ্যান যোগে আমি জেনে দেখব নিমাই কত দূরে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। দেখা যায় আমার গোসাইয়ের সেই আশ্রম সেই কাটোয়া কাঞ্চন নগর যাই একটিবার কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে। ওই তো গোসাই আমার ধ্যানে মগ্ন একটিবার গোসাইকে আমি ডেকে দেখব গোসাই গোসাই এই তো আমি এসেছি গোসাই নিমাই তুমি এসেছো? হ্যাঁ গোসাই আমি এসেছি আহ, কি অপূর্ব রূপ! সত্য পিতা দাপর কলি পর্যন্ত তোমাকে দেখেছি নিমাই। এই রূপের মহিমা আর নেই। জগতে যদি কোটি চন্দ্র উদয় হয় আমার নিমাই চন্দ্রের তুলনা হয় না। আহ, নিমাই গোসাই আর তো বিলম্ব নেই। ওই দেখো দূর থেকে দেখা যায় সেই মধুপরা মানিকের বাড়ি। মধুর কাছে গিয়ে বলো নিমাই মধুর সুরে মধুরে আমার মাথা মন্ডন করে দেই। ওই মাথা মন্ডন করে মধুর কাছ থেকে সুরধনী গঙ্গা হইতে তুমি স্নান করে এসো। আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র করি। তাই হবে গোসাই ওই মধুর কাছ থেকে আমি আগে মাথা মণ্ডনে করে সুরধনী গঙ্গায় স্নান করে তবেই এসে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। নিমাই সাধারণ নয়, সত্য যুগে ছিলেন তিনি সত্য নারায়ণ। দিদায় এসে হয়েছিলেন তিনি রাম ধনুধারী। দাপর যুগে হয়েছিলেন তিনি কৃষ্ণ। কলিতে এসে হয়েছেন তিনি গৌরাঙ্গ অবতার। তবে কি মন্ত্রে নিমাইকে আমি করিব সন্ন্যাসী সেই মন্ত্র তো আমার নহে জানা।
নিমার কাছ থেকে সেই মন্ত্র আমার কর্ণে নিয়ে পুনরায় নিমাইকে করিব আমি সন্ন্যাস। ওই তো আসছে নিমাই, আর বিলম্ব নয়, মধ্যাহ্নকাল উত্তীর্ণ হতে চলেছে। এই মধ্যাহ্নকালে আমি নিমাইকে করিব সন্ন্যাসী। গোসাই, এই তো আমি মাথা মুন্ডন করে সুরধনী গঙ্গায় স্নান করে আবার এসেছি আপনার কাছে। এবার আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, কি মন্ত্রে করিব তোমায় আমি দীক্ষা? সেই মন্ত্র আমার নহে জানা, সেই মন্ত্র তুমি আমার কর্ণ হইতে দাও নিমাই। পুনরায় সেই মন্ত্রে তোমায় করিব আমি সন্ন্যাস। তাই হবে গোসাই, তবে আসুন আমার কাছে। হরে কৃষ্ণ। সবাই মিলে সোনার মন্ত্রে আমি করিব সন্ন্যাসী। তার পূর্বে আগে নিমাইকে আমি সেই সন্ন্যাস বেশ সাজিয়ে দেব। তোর কোপনি দিয়ে তিলকমালা আসলা ছোলা দিয়ে নিমাইকে সাজাবো আমি সেই সন্ন্যাস বেশ। নিমাই, আসন করে তুমি বসো বাবা। তোমরা উলুধ্বনি করো, জয়ধ্বনি করো, আমি ভগবানকে করব সন্ন্যাস বেশ সাজিয়ে দেবো। নিমাইকে আমি সন্ন্যাস বেশ সাজিয়ে দিয়েছি। এবার নিমাইকে আমি সেই উপাসনার মন্ত্র দিয়ে করিব সন্ন্যাস মন্ত্রে করিব আমি তার দীক্ষিত। এবার যত আছে সাধু গুরু বৈষ্ণব সবাই জয়ধ্বনি অনুধ্বনি। নিমাই, আজ আর কি হলাম বলো নিমাই? গোসাই, আজ হতে আপনি আমার গুরুদেব হলেন। গুরুদেব যদি হয়ে থাকি তুমি আমায় আজ গুরুদক্ষিণা করো নিমাই। গুরুদেব, দীক্ষা নিয়ে হয়েছে আমি সন্ন্যাসী, কোথায় পাবো আমি গুরু দক্ষিণার করি? নিমাই, আমার এই কাটোয়া কাঞ্চন নগরে কত সাধু গুরু বৈষ্ণব বসে আছে, তুমি তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে তোমার গুরু দক্ষিণা করো নিমাই। তাই হবে গোসাই, তাই হবে। ভিক্ষার ঝুলি আর তোমার হাতে ভিক্ষার ডালি তুলে দেবো। বাবা সবার কাছেই যাবে।